ডায়েট করা মানে কি শুধু অখাদ্য খাওয়া? মোটেও না। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বাজেট ফ্রেন্ডলি, দারুণ মজার হাই প্রোটিন স্যালাড। এই সার্ভিংয়ের ক্যালোরি কাউন্টিং থাকবে 300 থেকে 350, লটস অফ ভাইটামিন থাকবে, মিনারেলস থাকবে, ফাইবার থাকবে, অনেক কিছু। তো কড়াই নিয়েছি তেল, সরিষার তেল, তার সাথে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া আর আদা রসুন বাটা দিয়েছি। তেলের মধ্যে এই মশলাগুলো কিছু সময় সটে করে নিব। যখন এই আদা রসুনের একটু গন্ধটা চলে যাবে, এই পর্যায়ে ব্যবহার করব সয়া চাঙ্ক। এই সয়া বড়িগুলো কিন্তু আমি গরম পানিতে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানিটা চিপে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, মশলার সাথে কিছু সময় সটে করলেই দেখতে পারবেন সমস্ত মশলা কড়াই থেকে উঠে উঠে গায়ে চলে আসছে সয়াবিনের, এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। খেয়াল করেছে নিশ্চয়ই, একটু ভাজা ভাজা কালার হয়েছে যখন, আমি এই সয়াবিনগুলো, মশালা সয়াবিনগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটা স্পেশাল সালাড ড্রেসিং আমি তৈরি করব, যেটা কিনা সালাদের সাথে খেতে অসম্ভব মজা লাগে, আর এটার মধ্যে ফ্যাট কাউন্টিং অনেক কম। যাই হোক, টক দই নিয়েছি 1 কাপ, সাথে নিয়েছি রসুন কুচি 1 চা চামচ এবং গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর লাগছে মাস্টার্ড সস, হানি, লেবুর রস 1 চা চামচ। সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে সালাদের জন্য স্পেশাল ড্রেসিং। এটা এমনি খেতেও আমার এত ভাল লাগে। যাই হোক, এখন একটা বোলের মধ্যে ওই যে ভেজে রাখা সয়া চাঙ্কগুলা নিয়ে নিলাম। তার সাথে এখন একে একে ব্যবহার করছি হচ্ছে শশা কুচি, তার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আরও লাগছে টমেটো, আরও ব্যবহার করেছি হচ্ছে আমার স্বাদ মতো কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা, আর তার সাথে দিয়ে দিলাম এই যে সালাদ ড্রেসিং। দিয়ে সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে হাই প্রোটিন বাজেট ফ্রেন্ডলি সয়া চাঙ্ক স্যালাড। আসলে কয়েকদিনের মধ্যেই আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমার ভিউয়ার্সদেরকে সাথে নিয়ে ডায়েট ফ্রেন্ডলি এবং হেলদি রেসিপি সিরিজ শুরু করতে যাচ্ছি। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।